নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়া সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। একভাবে মাছের ঝোলের স্বাদ বদলাতে এইভাবে একবার বানিয়ে দেখুন। মাংস ডিমের কথা কেউ মনেই করবে না, শুধুমাত্র এই একটি পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আজ রান্নাটি তৈরি করব খুব সাধারণ ঘরোয়া কিছু মশলা দিয়ে। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের রান্নাটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই দেখুন আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে রুই মাছেও এই রেসিপিটি বানাতে পারেন। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত মাছের পিসগুলোর মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে 10 মিনিট মতো এইভাবেই রেখে দিতে হবে। সব মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। 10 মিনিট পর অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই সব থেকে বেশি ভালো লাগে খেতে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এইভাবে খুন্তির সাহায্যে চারপাশে তেলটা আগে ছড়িয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু টাটকা মাছ, খুব ভালোভাবে তেলটা গরম করতে হবে, না হলে কিন্তু কড়ার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছের এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিচ্ছি। মাছগুলো আপনারা কেমন ভাজা খেতে পছন্দ করেন সেই পর্যায়ে মাছগুলো ভেজে নেবেন, তবে অল্প একটু ভাজলেই মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন, প্রথমে 2 পিস মাছ ভাজা হয়ে গেছে এবং পরে বাকি আরও 3 পিস মাছ এই একইভাবে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। ছোটো মাছ উঠিয়ে নেওয়ার পর বাকি মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে এখানে একটি মশলা বানিয়ে নেব। প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা পাকা লঙ্কা, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ ধনে, 1 চামচ পরিমাণ আদা বাটা। আপনারা চাইলে আদাগুলো ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। দেখুন, একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দিকে দেখুন বাকি 3 পিস মাছও ভাজা হয়ে গেছে, সেই মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি বেগুন। বেগুনটা এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে বেগুনটা খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব। বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনের সাথে আলুও দিতে পারেন, তবে আজকে শুধু আমি বেগুন দিয়েই এই মাছের ঝোলটি বানাবো। বেগুন ভেজে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটোর পেস্টটি দিয়ে দিলাম। এটা আমি প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম, সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলার পেস্টটি খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এই পর্যায়ে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম।
আর সমস্ত মশলার সাথে ড্রাই মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করলে খেতে ভীষণই ভালো লাগে, তবে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। এবার স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দেবেন, যে কোনো রান্নায় গরম জল দিলে খেতে ভীষণই ভালো হয়। গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেলে এর মধ্যে প্রথমে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, সাথে সাথে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় এই মাছের ঝোলের রেসিপিটি। মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে সমস্ত মশলা মাছ আর বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখন একঘেয়ে মাছের ঝোল রান্না করতে করতে বোর হয়ে যাচ্ছেন, তখন এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। একটি মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি একটি তেজপাতা আর 2 চামচ পরিমাণে গোটা জিরে। প্রথমে জিরে আর তেজপাতা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। শুকনো খোলায় জিরে আর তেজপাতা ভালোভাবে ভেজে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি, আর সেখান থেকে 1 চামচ পরিমাণ মশলা দেখুন এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেজপাতা আর জিরে এই ভাজা মশলাটি এই মাছের ঝোলে দিলে দুর্দান্ত হয় খেতে। এইভাবে এই মশলাটি দিয়ে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন, দেখবেন সবাই খুব পছন্দ করছে। আজকে আপনাদের এই কাতলা মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।